আম্মা আমার 5,000 টাকা দাও। 5,000 টাকা? 5,000 টাকা তো তুই কি করবি? তুই না পরশুদিন 2,000 টাকা লয়ে গেলি। পরশুদিন 2,000 টাকা নিচ্ছে, ওই টাকা শেষ হয়ে গেছে। এখন 5,000 টাকা লাগবে, 5,000 টাকা দাও। আমার কাছে তো কোনো টাকা নাই বাজান। আম্মা মিথ্যা কথা কইও না, তোমার কাছে টাকা আছে আমি জানি, কারণ তোমার বড় পোলা সব টাকা তোমারই দেয়। ওখানে 5,000 টাকা দাও। দাও 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 দাও। এইটা আবার কি কস? তোর বড় ভাই যে টাকা দেয়, এই টাকা তো সংসার চালান লাগে। এই টাকা যদি তুই লয়ে যাস তাহলে আমি সংসার চালামু কেমনে? আম্মা দেখো, তুমি কেমনে সংসার চালাইবা না চালাইবে এই মাথা ব্যথা আমার না, এত কিছু জানার বা বোঝার সময়ও আমার নাই। আমার 5,000 টাকা লাগবে, 5,000 টাকা দিবা, ব্যাস। টাকা দাও। আরে বাজান সত্যি করে কই, আমার কাছে কোনো টাকা নাই তো। আম্মা তুমি টাকা দিবা কি না কও, নাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা করুম। অন্য ব্যবস্থা? অন্য ব্যবস্থা আবার কি করবি? খারাও না খারাও, আমি দেখাইতেছি। এটা কি করছ বাজান? আল্লাহ, এটা কইছিস? বাজান, বাজান। দেখছো কি ব্যবস্থা করছি? বাজান তো ছাড়ো ছাড়ো, তুমি কইতে আসি, ছাড়ো ছাড়ো। আরে নিস না, দেখেনি নিস না বাজান। আমার এত কষ্টের টাকা তুই নিস না। কিরে ইমন, তুই এটা কি করছ? মার ব্যাংক ব্যাংকে তুই টাকা নিতেছ কেন? সেই কৈফত কি তোমারে দিতে হইব নাকি? আমার মার টাকা আমি নিছি, তুমি কেডা বলার? বাজান দেখ, আমি একটু একটু করে এই টাকাটি জমাইছিলাম, একটা বড় কিনবো, এই টাকাটা উঠে যেতেছে গা। মা তোমারে কইছি না চুপ কইরা থাকো? পোলার চায় কি তোমার কাছে গরু বড় হইছে? গরু গেলে তো গরু পাবা, পোলা গেলে পোলা পাবা। ইমন, ইমন তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ। তুই কিন্তু আমার ধৈর্যের সীমা পার করে ফেলাইতেছ। আমি কিন্তু অন্তরে পিরামো কিন্তু। খবরদার ভাইজান, আর কোনো উল্টো পাল্টা কথা কইবা না। আর একটা কথা কইলে কিন্তু তোমারে আমি এইটা দিয়ে এনে জবাই করে মারে ফেলাম। দেখছো দেখছো কি বেয়াদব হইছে? শুধু আদর করলে হয় না, ভালোবাসলে হয় না, শাসনও করতে হয়। শাসনের অভাবে এখন এত বড় বেয়াদব হইছে। দেখবা কোন দিন এই টাকার জন্য তোমাদের দুইজনে খুন করবে। নেশার টাকার জন্য তো পাগল হয়ে গেছে। এখন ভালোবাসলে কই? ওরে রিহাবে দাও, তাহলে কোন দিন কোন দুর্ঘটনা ঘটাবে টেরও পাবা না। এই দোস্ত দাঁড়া 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 দাঁড়া। ও মানে শোন, আমিও নামগা এলাকায় চলে এসেছি, মানে আমরা সেফ। কারো বাপের বেড়া নাই জাম করে কিছু করো। চল বন্ধু, ব্যাগটা খুলে দেখি কি কি পাইলাম। বন্ধু ব্যাগটা খোল, আমার মাছ ফিরে দিতেছে না। খোল, আজকের বকরাগুলো ভালো আসছিল, মাল যদি ঠিকঠাক পাই না রে হ্যাঁ তো জমবো। বয় খোল। দেখিস তাদের বেশ কাল হয়ে গেছে। দেখ কত আমার তো ঘুরেই উঠতেছে। আজকের গেম আমি জিতুম, সব টাকা আজকে আমি নিয়ে যাবো, দেখিস। দেখা যাবে কে জিতে। কথা আছে না, গাছে কাটাল গোপে তাল খেল। এই বেশি কথা নাকি, চাল দে। দেখাল 6 কাটা আল্লাহ পোহালা 6 দিনে তো ওর গুটিও খাওয়া যায়, তুই ওর গুটি না খাই আমার গুটি খাইলি কে? আরে বেটা, আমার গুটিতে কার গুটি খাম ওটা তো আর কইতে হবে না। আচ্ছা তোর আবার ঝগড়া শুরু করছিস? এই চাল দে। এক মাগে শীত যায় না বুঝছোস, তখন আমি দেখে নিবো। ওই যে ভাই কথা না বাদ দিয়ে খেলতে, তোরা যে কুত্তার মতন ঘেউ করস না, এলে তো গুলো খেলবি না, খেলে উঠে দেখ। আর বেটা আমার চার 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 তিমোর গুটি আমার খাওয়া। কি রে তোরা কি সবাই মিলে আমার পিছনে লাগছস? আমারে হারাইতে চাস তোরা সবাই মিলা? তার আমরা হারাইতে চাই, তুই বেটা নিজে হাঁটতেছ, ছেলে তোর জ্বলতেছে বুঝছস। খেল চার 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 ইমন টাওয়ার খাওয়া। আল্লাহ পোহালা তোরা আমার পিছনে লাগছস না আমারে হারাইতে চাস? তোরা হারাইতে চাই না, তুই নিজে নিজে হারতেছস। চুপচাপ খেলে লেগে তো জ্বলতেছে। হ্যালো,
মার 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 শেষ কর। এই তো জিতে গেছি। তোগুলো লাগে খেলুই না, তোগুলো লাগে খেলাই ভুল গেছে। আরে সাথ না আজকে চিন্তাই করলাম সবাই মিলা, কিন্তু ইমন বাদ সবটা কাম করে। আজকে আমরা পারি দিন কি কর। চল ওই এক গ্লাস পানি দাও। মা, তোমার পোলার লেগে তো গ্রামে আটতে পারি না। কেউ না কেউ একটা না একটা কিছু কয়, সারাদিন অপকর্ম করে বেড়ায়। মানুষজন আমার নানান কথা কয়। ও লেখাপড়াও তো শেষ করতে পারলো না যে ওর একটা ভালো চাকরি দিয়ে দিব। ওর যে ভবিষ্যৎটা কি হইব আমি তো বুঝতে পারতেছি না কিছু। ওর চেহারা দেখলে তো মনে হয় সারাদিন নেশাপানি করে। আম্মা কিছু একটা করেন, এইভাবে আর কতদিন চলবে? আমি তো ওর ডরের শুনে কিছু কই না। মা, তোমার লাই পায়ে ও এত বাড়াবাড়ি করে। আমি কিছু কইলে কই কি আমি বড় লোক হয়ে যেতেছি, মানুষের দেখাই দিব। আমার কোনো কথাই তো ও শুনে না। আম্মা এইভাবে বললে লাভ হইব না, একটু শাসন করেন, বকাঝকা করেন, তাহলে যদি কাজ হয়। আমি জোর করে কিছু কইতে পারি না বাবা, আমি ওর ডরাই। একবার বকাঝকা করছিলাম, দেখছি না আটকাইতে বলাইছে। আমি পারি না কিছু কইতে, আমার ডর লাগে। এ হইলে আরেক সমস্যা। অনেক কিছু কন যাব না, কইলে হাত কাটবো, পাও কাটবো, আর নাহলে গলা কাটবো। আমি কই কি ওরে রিহাবে দিয়ে দাও, তাহলে যদি ওর নেশাটা কাইটা যায়। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে বিদায় করতে পারলেই তো তোমার সুবিধা হয়, তাই না? তাহলে সব সম্পত্তি তোমরা একাই ভোগ করতে পারো। কত টাকা লাগে তুমগো? তুমগো যে এত টাকা আছে, তারপরে কি তুমগো টাকার লোভ মিটে না? এই মন, তুই সব কি কস? তোর কি মুখে কিছু আটকায় না? এই সংসার আমার টাকায় চলে, এই সংসার আমি চালাই। তুই যে চলস, এটা তো আমার টাকাতে চলস। আবার কস আমি লোভী? লজ্জা শরম নাই, লজ্জা শরম থাকলে এভাবে চলতে পারতো। তোমার ভাই তোমার পিছনে কত টাকা খরচ করে তুমি জানো? আরে বৌমা, একটু থামো না, তোমরা দুজনে মিলে কি শুরু করলা? পোলাটা তো মাত্র ঘরে এলো, একটু শান্তিতে দাও না। মা, তোমার এই ডালোয়ার স্বভাবটা বাদ দাও তো। অনেক কিছু কইতে গেলে তুমি ডালোয়ার সামনে খাড়াও, এটা কিন্তু ঠিক না। আম্মা ঢাল হয়ে সামনে খাড়াই, কারণ সে আমার মা। তুমি তো সবাইরে টাকা দিয়ে কিনতে পারো নাই। কি ভাবছো তুমি? তোমার টাকা আছে দেখা তুমি যা খুশি তাই করবা, যা খুশি তাই কইবা? শুনো, টাকা নিয়ে এত বড়াই কইরো না। টাকা একদিন আমারও হইব, এবং খুব তাড়াতাড়ি হইব। আর সেই দিন তোমার আমি দেখাই দিব কতটুক ধানে কতটুক চাল। দেখছো মা, তোমার পোলা কি কয়? দেখ মন, তুই আমার জোড়ো ভাই। আমিও চাই তুই বড়, তুই মানুষ হ, তুই সফল হ, টাকা কামা। কিন্তু তুই যে রাস্তায় যাইতেছ না, এই রাস্তা ভালো না ভাই। এই রাস্তায় তুই ধ্বংস হয়ে যাবি রে ভাই, ধ্বংস হয়ে যাবি। জ্ঞান দিও না, জ্ঞান দিও না। তোমার কাছ থেকে আর জ্ঞান নিতে আমার ভালো লাগে না। তুমি কি চাও না চাও, আমার ভালো চাও কি খারাপ চাও, এই সব আমার জানা আছে, বুঝছো? ওর সাথে কথা বললে মুখ নষ্ট করে না। চলো তো চলো। আম্মা গেলাম আমি, ধরো পানি ধরো। যাও, বইয়ের আসন ধইরা থাকো। তুইও কি কিছু কইবা নাকি? সালাম আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছো ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো ভাই? আছি ভাই, ভালো আছি। আরে আমি তোমার কাছে যাইতেছিলাম, আমার কাছে যেতেছিল কেন ভাই? একটা খুশির খবর আছে, এই লেগে যাইতেছিলাম তোমার দাওয়াত দিতে। খুশির খবর? আমার দাওয়াত দিতেছিলা? কি খুশি খবর ভাই? না ওই তেমন কিছু না, মানে আমার ছোট ভাই ও শহরে একটা বড় চাকরি পাইছে, এর লেগেই বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন করছি। আর আমার ছোট ভাই তুমি চিনো নাই? তোমার ভাই লগে পড়তো, ইমনের লগে। হ্যাঁ চিনছি। এই লেগে বাড়িতে একটু খানা দানার আয়োজন করছি। কাছের মানুষ যারা আছে তাকে নিয়ে এই চাইটা ডাইল ভাত খাই। তা কাছের মানুষ বলতে তো তুমি, তোমার ছোট ভাই, এই কথা চিন্তা করেই তোমার দাওয়াত দিতে যাইতেছিলাম। তুমি আইসো ভাই। যাবনি ভাই, যাবনি। আমার ছোট ভাই ইমন। আমার বাজান আইছে গো। বাজান, তুমি কেমন আছো? আছি মা, খুব ভালো আছি। অনেকদিন পরে তোমার দেখলাম, খুব ভালো লাগতেছে বাজান। তুমি ভালো আছো? তোমার? আমরা সবাই ভালো আছি। আমি অনেকদিন পরে দেশে, আমারও খুব ভালো লাগতেছে। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ।
তোমার আসতে তো কোনো অসুবিধা হয় নাই তাই না? আরে না, সমস্যা কিসের? আচ্ছা চলো চলো ভিতরে চলো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। আমি তোমার পছন্দের খাবার সব কিছু রান্না করছি, দেশি মুরগি রান্না করছি। হ্যাঁ, অনেকদিন তুমি হাতের খাওয়ান খাই না। চলো চলো। আচ্ছা ভালো কথা, ইমনটা দেখতেছে না, ও কি কলেজে গেছে নাকি? ও তো পড়াশোনা কবেই ছেড়ে দিচ্ছে, কলেজে যাবে কি করতে? গেছে হয়তো বা কোথাও একটা। পড়াশোনা ছেড়ে দিছে মানে কলেজে যায় না? ও পড়াশোনা ছেড়ে দিছে, কলেজে যায় না, এটা আমারে জানাইবা না? এত জানা বোঝার তো কিছু নাই। জাগো লাইগা বিদেশ গেছিলা, জাগো লাইগা বিদেশ থেকে আইসো, তাগো নিয়ে থাকো না, আমারও তো খোঁজ খবর নিয়ে লাগবো না। কি রে ভাই, তুই এমনি কথা বলতেছ কি লিগা? আমি তোর ভাই, এতদিন পরে বিদেশ থেকে আইলাম। আয় ভাই, বুকে আয় ভাই। ঠিক আছে, অত আদিক্ষেত করা লাগবো না। একে একে তো বিদেশ গেছিল, আমি তো কইছিলাম যে আমারে বিদেশ নিয়ে যাও, আমারে তো নিলা না। তোমার তো খায়স মিটছে, এখন তুমি তোমার মা আর বউরে নিয়ে থাকো, আমারে নিয়ে চিন্তা করার লাগবো না। আরে ভাই, তুই বিদেশ যাবি কেন? বিদেশে কত কষ্ট তুই বুঝোস? আমি বিদেশ করে আমি জানি। তুই আমার ছোট ভাই, তুই দেশে থাকবি, লেখাপড়া করবি, বড় চাকরি করবি, আমাকে বংশের মুখ উজ্জ্বল করবি, কষ্ট যা করার লাগে এটা তো আমি করুম রে ভাই। তুমি তো আসলে আমার ভালো চাও না, আমার উন্নতি তুমি দেখতে পারো না, এই জন্য আমাদের চাকরি করতে কইতাছো। তুমি চাও না যে আমি উন্নতি করি, আমি বড় লোক হই, তুমি চাও আমি মানুষের ঘরে কামলা খাটি, তাই তো এই জন্য চাকরি করতে কইতাছো। ভাই তুই মাথা গরম করিস না, তোর ভাবি ভালো মন্দ রাঁধছে, দুই ভাই মিললে আজকে একসাথে খামো ভাই। আয়, আয়। ঠিক আছে, তোমার বউ তো তোমার জন্য রাঁধছে, আমার জন্য রাঁধে নাই। তোমার বউ পোলাও কোরমা রাঁধছে, তুমি খাও, তোমার বউরে খাও আর তোমার মারে খাওয়াও, আমারে পিরিত দেখাইতে আসো না। ইমন আরে ছাড়ো। সুমন ভাই, ওই সুমন ভাই, আর তুমি কই হারায় গেলা? আমার ছোট ভাই চাকরি হয়েছে দেখে তুমি খুশি হও নাই? কি গো ভাই, তোমার ছোট ভাই চাকরি হয়েছে আমি খুশি হবো না? তোমার ছোট ভাই তো আমারও ছোট ভাই, আমনি ভাই। তোমার বাসায় দাও তো খামো, তোমার ভাল লেগে দোয়াও করো। আচ্ছা ঠিক আছে ভাই, আমার আবার একটু তাড়া আছে, গঞ্জে যাইতে হইব, কিছু বাজার ঘাট করা লাগবো, বুঝই তো বাসায় তেমন কিছু নাই, তা আমি যাই, তুমি আইসো ভাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ভালো করে বল, তাড়াতাড়ি বল। এনে আইসস? রফিক, আমার একটু কড়াকুইটা মাল দে, মাথায় আজকে অনেক প্রেশার। কেন কি হয়েছে তোর আজকে এত প্রেশার? কেন কি করছস? প্রেশার থাকবো না? আমার বাড়ির লোকের জন্য এটা এত কিছু হয়েছে, ওগুলো লাগে তো আমি ভালো থাকতে পারি না। ওরা তো আমার ভালোবাসে না, ওরা তো চাই না যে আমি কিছু করি, ওগুলো লাগাই তো আমার এত প্রেশার, আমার কেউ ভালোবাসে না। আরে কি কস? মানে আমি যতটুকু জানি তোর বড় ভাই তো তার সন্তানের মতন তোরে ভালোবাসে। সন্তানের মতো ভালোবাসে না, সে আমার শত্রুর চেয়ে বেশি ঘৃণা করে। আমার যদি সন্তানের মতো ভালোবাসতো তাহলে আমার লাগে কত কিছু করতো, আমার উন্নতির জন্য সব কিছু করতে পারতো। অথচ আমি বিদেশ যাইতে চাইছিলাম, আমার বিদেশ নিল না। আমি ব্যবসা করার জন্য টাকা চাইছিলাম, আমার টাকা দিল না। আমার শুধু কয়, ভাই আমি তো খাটনি করতেছি, তুই পড়াশোনা কর, পড়াশোনা কইরা চাকরি কর, অনেক বড় হ। তুই ক চাকরি কইরা আজ পর্যন্ত কেউ বড় লোক হয়েছে? আমি এই চাকরের কাম করতে পারবো না, আমি সহজে বড় লোক হবো, আমি শর্টকাটে বড় লোক হবো, তোটা দেখাই নিস। আচ্ছা শোন, আমি কি বলি, আমার মনে হইতেছে তুই তোর পরিবারের ভুল বুঝতেছিস। না, আমি ভুল বুঝতেছি না, আমি যেটা বুঝতেছি ঠিকই বুঝতেছি। তুই কি আমার পরিবারের লোককে আমার চেয়ে বেশি চিনস? আমিও ঘরে চিনি, আমার বাড়ির লোক আমার কেউ ভালোবাসে না, ভালোবাসে আমার বড় ভাই রে। আমার বড় ভাই যখন বিদেশ থেকে আইলো তখন তারা কত খুশি। আমার বড় ভাই সবসময় সবার খুব প্রিয় ছিল। আমার বড় ভাই যখন পরীক্ষা নিছে তখন তার নতুন জামা জুতা কত কি কিনা দিছে, কিন্তু আমার পরীক্ষার সময় কিছু কিনা দেয় নাই। আমার একবার জিজ্ঞাসা করে নাই যে আমার কিছু লাগবো কিনা। আমার বড় ভাই যখন পরীক্ষার রেজাল্ট দিল তখন সারা গ্রামের লোকরে মিষ্টি কিনা খাওয়াইছে, কিন্তু আমার রেজাল্ট যখন দিছে তারা না খুশি হয় নাই। খুশি হইলে সবাই তো মিষ্টি খাওয়াইতো। আমি জানি আমারে ওরা কেউ ভালোবাসে না, এলে আমি বিদেশ যাইতে চাইলাম, আমারে বিদেশ নিল না। আমি ব্যবসা করতে চাইলাম, আমার টাকা দিল না। অথচ বড় ভাই যখন বিদেশ গেছে আমার বাপের 5 বিঘা জমি বিক্রি করে তারে বিদেশ পাঠাইছে, আর আমার বেলায় কই টাকা নাই। আমি ব্যবসা করতে চাইছিলাম, আমারে টাকা দিল না। আমারে কেউ ভালোবাসে না, আমারে কেউ ভালোবাসে না, আমারে কেউ আপনই ভাবে না। আমার কি মনে হয় জানোস বন্ধু? আমার মনে হয় আমিও বা আপন না,
আমি ওকে সৎ, আমার হয়তো ওর কেউ কুড়ায় পাইছে, নাহলে আমার সাথে এরকম করবো কেন? আমারে কেউ না ভালোবাসবো না, আমারে কেউ ভালোবাসে না রে, ওকে কেউ ভালোবাসে না। আমি টাকা কামাই কইরা বড় লোক হইয়া সবাইটা দেখাই দেব যে আমিও পারি, আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। আমার কারোর দরকার নাই, আমার মা ভাবি ভাই কারোরই লাগবো না, কিচ্ছু লাগবো না। আমার একটু মাল দেয়। হইছে বুঝছি, মাথাটা ঠান্ডা করে তো মন খারাপ করে কিছু কান্নাকাটি না করে মালটা খা, দেখবি মাথার মধ্যে যত জ্যাম আছে সব জ্যাম কেটে গেছে। বন্ধু, এই মালে আমার হইব না মনে হইতেছে, তুই আরো কড়া কিছু ব্যবস্থা কর। করা কিছু ব্যবস্থা করবেন, আপাতত যে মাল আছে এটা খা, যা করে রাতে করুন, রাতের বেলা যারে বম তারে কর দিব, কর যত টাকা পয়সা যাবো ওইটা দিয়ে পরদিন মাল খাম। ল আপাতত এটাই খা। আরেকটা বানা। এই একজন আসতেছে। কই? এটা তো মনে হইতেছে আমগো হাবিব ভাই। না রে, ওরে কিছু করণ চাইবো না। ওরে কিছু করেন যাবে না মানে? তাহলে সকালে কই নেই, রাইতের বেলা যারে পাবো তারও ধরবো। হাবিব ভাই আমগোরে চিনা ফেলবো, রিস্ক হয়ে যাইবো। আরে রিক্স হইব না, কেমনে চিনবো? আমরা যেমনি মুখ বানছি আমাকে বাপ ভাই আমগরে চিনবো না, দেখলে ভয় পাইবো। না রে, তুই একদম চুপ থাক, তুই মাল খাবি না? হ্যাঁ। তাহলে একদম চুপচাপ থাক, দেখ জ্ঞান লাগিস না। আম্মা, আপনারা কিছু কথা কই। যদিও আমি পরের মাইয়া, আমার কথা শুনতে আপনার ভালো লাগবে না। আপনার ছোট পোলা দিন দিন একটা জানোয়ার হয়ে যেতেছে। এখনই যদি তারে সাবধান না করেন, দেখবেন এমন বড় দুর্ঘটনা ঘটাইবো, পর বড় সর্বনাশ হয়ে যাইব। আরে বৌমা, তুমি তো আগের ঘটনা সব জানো। একবার ওর বকাবকি করছিলাম, দেখে আটকে ফেলাইছে। ওর তো কোনো কথা কোন আমি সাহসী পাই না। আম্মা কই তো হইব, না কইলে একদিন দেখবেন সবাইরে খুন করে ফেলাইছে। তার প্রমাণ তো কালকেই দেখলেন। পরে জানি কে লেগে পেটে ধরছিলাম রে মা। আমি যদি জানতাম যে ও এত খারাপ হইব, তাহলে আমি ছোটকালে গলা টিপে মেরা ফেলাইতাম। আম্মা, ভুল শুধরানোর এখনো সময় আছে। আমি কই কি, ওরা তেজপুত্র করে দেন, আর না হলে রিহাবে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। শুন, বাড়িতে হোক, আমি কথা কইয়ে দেখতেছি। মা, এত ভাবার সময় নাই, এত ভাবার কিচ্ছু নাই। এখনো সময় আছে, তাড়াতাড়ি করেন, না হলে দেখবেন ওর হাতে একদিন আমরা সবাই খুন হয়ে গেছি। আর তুমি, তোমার সামনে তোমার ভাই কালকে যে এতগুলা কথা কইলো, তুমি সব কথা কাপুরুষের মতো শুনলা? হ্যাঁ, তুমি কি চাইতেছ? আমরা ওর হাতে মাইর খাই? দেখো, আমার মন মেয়ের চিন্তা মিনি ভালো না। আমি বিদেশ গেছি, ওরা তোমরা খেয়াল রাখবে না? ও হঠাৎ করে গিয়ে মনে হইছে আমার ছোট ভাই, ওরে কি আমি আদর কম করি? ওরে কোনো অভাবে রাখছি? তারপরে যে কেমনে এরকম হইলো, এটা তো কিছুই বুঝতেছি না। কি জন্য করে বোঝো না? হ্যাঁ, এই জায়গা জমির জন্য করে। এই জায়গা জমি সব কিছু সে একা ভোগ করতে চায়। আমাদের খুন করবে, তারপর তো জায়গা জমি সব তার হয়ে যাবে, তখন সে একা একা ভোগ করবে। আম্মারে কইছি, আম্মা রাজি হইছে, ওরে তেজপুত্র করে দিব, না হলে রিহাবে দিয়ে দিব। আরে বৌমা, আমি তো তোমার কই নেই যে আমি রাজি হয়েছি। দেখেন আম্মা, এত ভাবাভাবের কিছু নাই। আপনারও কইতাছি, আপনার পোলারও কইতাছি। আপনারা যদি আপনার ছোট পোলারে কিছু না করেন, তাহলে আমি সোজা আমার বাপের বাড়িতে চলে যাবো। কারণ এই বাড়িতে আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। পেশাল বেরোনো তো আজকেই মনে হোক, তারপরে দেখি কি করা যায়। অত ভাবাভাবের কিছু নেই। তুমি যদি তোমার ছোট ভাইরে সাবধান না করো, তাহলে আমি তোমার ডিভোর্স দিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। আর আম্মা, আপনার জায়গায় যদি আমি হইতাম, তাহলে আপনার ছোট পোলারে কবে বিষ খায় মেরে ফেলতাম। যা করার আজকের ভিতরেই করেন আম্মা। আম্মা, খিদা লাগছে, খাইতে দাও। এই বাড়িতে তোর কোনো খাওন নাই। তুই কালকা সারা রাত কইছিলি কই আসিলাম, সেই কৈফিয়ত কি তোমাদের দিতে হইব নাকি? দেখি মন, তুই আমার জোড়ো ভাই, তোর আমি অনেক আদর সোহাগ করি, সবাই করে। আর আমগো আদর সোহাগ পাই তুই মাথা উঠতে গেছ কেন? তুই যা খুশি তাই করবি, আমরা চাষে দেব।
তুই যত দিন পর্যন্ত ভালো না হইতে পারবি ততদিন এই বাড়ির খানা পিনা তোর লেগে বন্ধ। কেমন লাগে চল, কই যাবো? চল তুই আমার লাগে কই। আরে কি হইছে কিছু কও না কেন? আরে কই যাবো আমি? আরে আশ্চর্য, কই যাবো আমি? আরে কই নিতেছো? কিছু কও না কেন? আরে কি কি হইতেছে? এই দরজা খোল। এই ভাইজান দরজা খোল। দরজা খোলো। এন চাকা হোক, আমি হেবিকে আলাপ করতেছি। এর মধ্যে যদি মইরা যায় তুমি দরজা খুলবা না, আর তুমিও খেয়াল রাখবা। এই দরজা খোলো কইতাছি। মায়া দরজা খোলো। এই ভাইজান, ভাইজান, হ্যাঁ ভাইজান, আমার লগে কিন্তু তুমি অন্যায় করতেছো ভাইজান। আমি কিন্তু বুঝতেছি তুমি কেন এগুলো করতেছো আমার লগে। ভাইজান তুমি আমার ভালো চাও না তাই না? আমার লগে কিন্তু অন্যায় হইলে আমি কিন্তু মানুম না, আমি কিন্তু সারা জীবন এখানে থাকুম না। আমি কিন্তু বাইশ হইলে ঠিকই তোমার জবাই করুম ভাইজান। দরজা খোলো ভাইজান। এই আম্মা খবরদার দরজা খুলবেন না, দরজা খুললে ও পালায় যাব, তাহলে আমাকে খুন করে ফেলবো। চোরের বাচ্চা, দরজা খোল। আমার কিন্তু সহ্য হইতেছে না, আমি কিন্তু সবগুলারে মাইরা ফেলামু। দরজা খোল কইতাছি, দরজা খোল। আম্মা, ও আম্মা, মা গো, ও মা, ও মা, দরজাটা খুলো মা। ভাবি, ভাবি দরজাটা খুলো। ভাবি আমারে এখান থেকে বাইর করো। ও ভাবি, ভাবি তুমি আমারে একটু বোঝাও না ভাবি, ভাইজানটা একটু বোঝাও, দরজাটা খুলতে কও। ও মা, আমার না খুব খিদা লাগছে আম্মা। ও আম্মা, আমার একটু খাইতে দাও। আমি তো বাড়িতে আইসাই কইছি যে আমার খিদা লাগছে। আম্মা আমার একটু খাইতে দাও, আমার অন্তত একটু পানি দাও আম্মা। আমি পানি না পাইলে মইটা যাবো। ও আম্মা, আম্মা গো, ভাবি, ও ভাবি আমারে বোঝাও। আমি ভালো হয়ে যাবো, আমি কথা দিতেছি আমি ভালো হয়ে যাবো। আমি আর জীবনে এরকম করুম না আম্মা। আম্মা আমার একটু বাইরে বাইর করো। মা একটু খুললা দেন, ও ভালো হয়ে যাবো কইছে। আচ্ছা আম্মা, দেন দেন খুলে দেন। মাগো, ও মা, মাগো তোমার পায়ে পায়ে ধরি মা, দরজাটা খুলো মা, মা দরজাটা খুলো। মা আমার না খুব খিদা লাগছে মা, আমাদের কয়টা টাকা দাও। টাকা? খিদা লাগছে, ভাত খাইবা, টাকা দিয়ে কি করবা? খবরদার আম্মা, ওরা টাকা পয়সা দাম যাবো না। আম্মা তুমি ওই মহিলার কথা শুনো না মা। আম্মা আমার খুব খিদা লাগছে মা, আমার কয়টা টাকা দাও না মা। এই আমি কত টাকা পাবো? যে কোনো টাকা ছিল ব্যাংকের মধ্যে, তুই না গতকালকে ব্যাংকে নিয়ে গেলি। আমার কাছে কোনো টাকা নেই, আর তোর কি কোনো লজ্জা শরম নেই? তুই মরতে পারোস না? তা তো মরবো না, মরলে তো আমরা একটু শান্তি পাইতাম। আমাকেও মারবো, তারপরেও মরবো। দেখো মা, আমি জানি তোমার কাছে টাকা আছে, তুমি ওর টাকা দিতেছো না। আমার কিন্তু মন মেজাজ এমনিতেই খারাপ আছে। ভাইজান আমার লগে অন্যায় করছে। ভাবি তুমি আমার লগে অন্যায় করছো মা, আমার টাকা দাও। আমার কিন্তু মেজাজ খারাপ হইতাছে মা। এই আমাকে কাছে কোনো টাকা নেই। নাই না ঠিক আছে। এটা কি করো? এটা দাও আমারে, এটা আমারে দাও। আরে দাও না আমারে, আরে সর বৌমা সর, দাও না আমারে। একটা তিনট খাইতে পারলাম না রে, তোর গরুটা রে খাইলে টাকাটা আমার রে। খাইছ আরে মার একটা পাঁচ পাঁচ পাঁচ। এ তোরা খেলতেছোস? হ্যাঁ খেলবি তুই? আমার কাছে আজকে টাকা নাই বন্ধু। বন্ধু বন্ধু আমার একটু মাল খাও না। তো তুই বললি তোর কাছে মাত্র টাকা নেই, তোর মাল খাম কেমনে? টাকা স্যার মাল খাওয়াইতে পারবো নাকি? না আমার না আজকে টাকা নেই, তুই আজকে আমার একটু খাওয়া। আমি টাকা হাতে আসলে তোর দিয়ে দিব না, একটু খাওয়া। আরে ভাই টাকা আসলে পরে দিয়ে দিবি মানে? তা আমি কি বাকি আনতে পারবো মাল? টাকা ছাড়া মাল খাওয়ানো যাবে না, টাকা তো তোর মাল খাওয়াইতেছে। আরে আমি তো সবসময় টাকা দিয়ে খাই, আমি তো সবসময় টাকা দিয়ে খাই বন্ধু। বন্ধু আজকে আমার একটু খাওয়া, আমি টাকা হাতে আসলে দিয়ে দেবো কইতেছি তো। বুঝলাম না, তোর টাকা দিয়ে খাবি না কি দিয়ে খাবি? এই যে এইগুলোকে আমার জিনিস নাকি যে আমার বাপের বাড়ি সম্পত্তি আইনে দিতে খাবি? টাকা ছাড়া মাল দেয় সব তো দিতে পারিস না। খেলছে শোন না তো তুই এরকম করিস কেন? আমি তো সবসময় তো করে টাকা দেই, তো করে খাওয়াইছি না? আমি তো করে খাওয়াইছি না? আমার টাকা দিয়ে খাওয়াইছি না? খাইছিস মানে? আজকে একটু খাওয়া বন্ধু। কি খাইছস? তুই টাকা দিছস, মাল আনছি, তুই খাইছস, তোর লাগা আমি একটু খাইছি।
এমনি এমনি তো খাইনি। বন্ধু আমি তো পায়ে ধরতেছি বন্ধু, বন্ধু আমার পায়ে ধরতেছি বন্ধু, আমার আজকে আমার আজকে একটু খাওয়া তোরা। ভাই দেখ, মেজাজটা গরম করিস না, লুডো খেলতেছি, আমরা হাঁটতেছি, তাকে কিন্তু হাঁটতেছি। সর, তুই আমার বন্ধু না, সর, ভাই চল। তো খাওয়াইবি না কেন? তোরে আমি খাওয়াইছি না, এই তোরে আমি খাওয়াইছি না। আমার কোলে ধরবে। টাকা ছেড়ে মাল থেকে আইসে, টাকা ছেড়ে মাল থেকে জান দেখো কিনলি বাচ্চা ঘুরতে নষ্ট করিস। ও কত আমার গায়ে হাত তুলোর। তোর বিয়ের পরে পাই তোর খুন করবো। বাহ, চোখের জ্বলে নেভে অভিমানের আগুন, স্বপ্নগুলো পড়ে থাকে পায়ের নিচে অবহেলায়। চোখের জ্বলে নেভে অভিমানের আগুন, স্বপ্নগুলো পড়ে থাকে পায়ের নিচে অবহেলায়। বোঝে না, বোঝে না, বোঝে না কেউ আমায়, ভালো তো বাসে না। বোঝে না, বোঝে না, বোঝে না কেউ আমায়, ভালো তো বাসে না। তোমার আগেই কইছিলাম তোমার ছোট ভাইরে তুমি সামলাও, কথা তো শোনো নাই। আজকে অল্পর জন্য আল্লাহ আমাকে বাঁচাই দিছে, তাহলে আমারে আর মারে তো মারিয়ে ফেলতো। তোমার আদর পায়া পায়া ও এত বাড়া বাড়ছে। তুমি করে যাওয়ার সময় কতবার কইছি যে দরজা খুলবা না, তোমার দরজা খুললা কেন? খুলবো না তাহলে কি করবো? তোমার ভাই কাকুতি মিনতি করতেছিল, আর খিদা লাগছে, সে পানি পিপাসায় মরে যাইতেছে, তখন কি না খুলে পানি, এই জন্য খুলে দিছি। এই দরজা খোলা নাই তুমি বলছি। পারতো আমার সাথে চিল্লাইতে, সব অন্যায় আমার। নিজের শরীরে যদি রক্ত মাংস থাকতো তাহলে এগুলো সহ্য করতে পারত না। তোমার সামনে তোমার বউরে মারে, তোমার মাকে মারে, আর তুমি কাপুরুষের মতো খাড়ায় খাড়ায় দেখো। তোমারে বিয়ে না করে একটা গাধারে যদি বিয়ে করতাম তাও আমার জীবনে ভালো ছিল। এই জন্যই তোমার ঘরে তোমার কোনো সন্তান দেয়নি, কারণ তোমার যদি সন্তান দিত তারও তুমি এইভাবে নষ্ট করতা। তোমার ছোট ভাইরে যেভাবে আদর দিয়ে নষ্ট করছো, শাসন করলে সে এত বাড়া বাড়তো না, সে ভালো হইতে পারতো। তারা তো শাসন করো না, খালি আদরই দিচ্ছ। আজ যদি তোমার ভাইরে এটা ফয়সালা না করো, আমি আজকেই ডিভোর্স দিয়ে আমার বাপের বাড়ি চলে যাবো। তোমার মতো কাপুরুষের সাথে আমি সংসার করতে চাই না। মা, এই কে তোর মা? কে তোর মা? এই বাড়িতে তোর কেউ নাই, এটা তোর মা না, আমি তোর ভাই না, ও তোর ভাবি না। এই বাড়ি তোর কেউ নাই, তুই আমগো কেউ না। ওই তুই কি মানুষ না জানোয়ার? নিজের মায়ের গায়ে হাত তুলোস, নিজের বাবির গায়ে হাত তুলোস, আবার নির্লজ্জর মতো বাসায় ঢুকোস। ওই রাস্তাঘাটে কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরে, তুই মরতে পারস না? তুই মরতে পারস না? আরে তুই মরে গেলে তো মানুষটা কইতে পারি আমার একটা ভাই ছিল, মরে গেছে। তোর মতো জানোয়ার ভাই আমার দরকার নাই। তুই আমাগো মার শর্মার ইজ্জত কিছু অবস্থা নাই। গ্রামে হাঁটতে পারি না, মানুষ তোর নিয়ে নানান কথা কয়, আমাকে অপমান অপদস্থ করে। তোরে আজকে আমি তোরে তোরে আমি রিহাবে দেবো না, তোরে আমি রিহাবে দেবো না। তুই বাড়ির ভিতরে থাকবি, তোর আমি বন্দি করে রাখলাম। যতদিন তুই ভালো না হবি তখন ওই বাড়িতে বাইরে যেতে পারবি না। ওইলো তুই ভালো হবি, নাহলে তুই মরবি। তুই আমার
আসেন স্যার, আসেন আসেন স্যার, এইটা হইতেছে সেই কুলাঙ্গারের বাড়ি। এই বাড়ি থেকে আসেন, বেরোন বেরোন বলছি, বেরোন। হাবিব ভাই কিসে আমার বাড়িতে পুলিশ কেন? স্যার ওইটা সেই কুলাঙ্গারের বড় ভাই। আপনার ভাই ওনার কাছে চিন্তা করছে, ওনাকে মারধর করছে, ওনার সব মালামাল নিয়ে গেছে। আপনার ভাই নামে উনি মামলা করছে, আমরা ওকে নিয়ে যেতে এসেছি। আপনার ভাই কোথায়, বের করেন। হাবিব ভাই তুমি কি কও? আমার ছোট ভাই চিন্তাই করছে? না ভাই, ও চিন্তাই করতে পারে না। আমি জানি ও একটু অন্যরকম, নেশা করে, মদ খায়, কিন্তু চিন্তাই করবো, মারধর করবো না ভাই, ও এরকম ছেলে না ভাই। তুমি মনে হয় ভুল করতেছো ভাই। ভুল আমি করতেছি না, ভুল তুমি করতেছো। তোমার ভাই ছিনতাই করছে, আমার কাছ থেকে ছিনতাই করছে। ওর লগে আরো 3-4 জন ছিল, 3-4 জনে মিলে আমার উল্টা সিধা মারছে। হাবিব ভাই, আমার ছোট ভাই তোমার থেকে জানিছে, সব ক্ষতিপূরণ আমি দিয়ে দেবো ভাই। তোমার যদি চিকিৎসার দরকার হয়, চিকিৎসার খরচ আমি দিব ভাই। তারপরে ভাই তুমি আমার বাইরে এত বড় ক্ষতি করো না। ও এমনি বিপদ আছে ভাই, অলরেডি আমরাও বিপদ আছি। তুমি যদি ওর নামে মামলা ধরো, আর যদি পুলিশে ধরে নিয়ে যায়, জেল খাটে, ও বাঁচবো না, ও আত্মহত্যা করবো। হাবিব ভাই তুমি তো জানো, ও আমার বাপ মার একমাত্র ছোট ভাই, আমাকে খুব আদরের ছোট ভাই। অনেক আমাকে অনেক আশা ভরসা। ও আর জীবনে কোনো দিন এরকম কাজ করবো না। দেখতেছ আমার মারাও কিন্তু বাঁচবো না। তুমি তো জানো হাবিব ভাই, ও তো আমার ভাই না, ও আমার সন্তান। স্যার স্যার আপনি আমার বাইরে নিয়েন না ভাই। দেখুন, আমাদের কিছু করার নাই। হাবিব ভাই যদি মামলা তুলে নেয় তাহলে আমরা ছেড়ে দিতে পারি, নাহলে আমাদের কিছু করার থাকবে না, আমরা ওকে নিয়ে যেতে হবে। আপনার ভাই কোথায়, বের করেন। হাবিব ভাই আমি তোমার পায়ে ধরছি ভাই, তুমি আমার তুললেন হোক ভাই, আমার ভাইয়ের জীবনটা ধ্বংস হয়েছে বোকা ভাই। আমি মনে হয় মাফ করার কন্ট্রাক্টারই নিছি, আমি মামলা তুলুম না। স্যার ওরে নিয়ে চলেন। না স্যার, আপনার ভাই কোথায়, বের করেন। স্যার আপনি পায়ে ধরছি স্যার, আমার বাইরের একটু। শুনছো? এমন তো দরজা খুলতেছে না, ও মনে হয় পুলিশ দেখে ভয় পাইছে, এই জন্য ভিতর থেকে দরজা লাগা রাখছে। তাই নাকি? এ আসেন তো দেখি। এ দরজা খোল, দরজা খোল, এ দরজা খোল, দরজা খোল, নাইলে ভাঙিয়ে ফেলাবো। দরজা খোল। ভাইজান, মা, ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন আছিল, অনেক বড় কিছু হমু, অনেক টাকা পয়সা হইব। কিন্তু ভুল পথে হাঁটতে গিয়া আমি কোনো কিছুই পাই নাই, কোনো কিছুই হইতে পারি নাই, সব কিছু হারাইছি। তোমরা আমার স্নেহ করছো, আদর করছো, তবু আমি তোমার কাছ থেকে কোনোদিন সম্মান পাই নাই, ভালোবাসা পাই নাই। তাই সহজ পথে টাকা কামাইতে চাইছিলাম, সেই টাকা দিয়া সুখ কিনতে চাইছিলাম, সম্মান কিনতে চাইছিলাম, ভালোবাসা কিনতে চাইছিলাম। কিন্তু আমি ভুইলা গেছিলাম, সহজ পথ সুখের পথ না, সহজ পথ শেষের পথ। সাপ লুডো খেলায় আমি শুধু মই দেখছিলাম, যেই মই বাইয়া তরতর করে উপরে ওঠা যায়, কিন্তু সেইখানে যে সাপ আছে সেইটা ভাবি নাই। জীবনটাও ঠিক সেই রকম, উপরে উঠতে গেলে সাপ পার হইয়া তারপর উপরে উঠতে হয়। আমি তারপরেও খেলাটা শেষ করতে চাইছিলাম, কিন্তু পারি নাই। তাই আজকাল নিজেরই শেষ করে দিলাম, তোমাদের শান্তি দিলাম, সেই শান্তি আমি নিজে কোনোদিন পাই নাই। জানি আমারে মাফ করবা না, তারপরেও আমি মাপ চাইতেছি। ভাইজান, মা, ভাবি, আমারে তোমরা মাফ কইরা দিও। ভাইজান, আমার মৃত্যুর জন্যে শুধুমাত্র আমি আর আমার ভাগ্য দায়ী, আর কেউ না, আর কেউ না। ইতি
তোমার কুলাঙ্গার ভাই। এক ঠিকানায় একটি বাড়ি, ঘরের ভিতর ঘর লুকানো হচ্ছে শুধু আড়ি। প্রাচীর ঘেরা আলতো ছায়ায় জীবন নদী বয়, দেয়াল জুড়ে স্বপ্ন কিনে হয়নি মধুময়। পাড়ার গলি মন্দ হলে রাতগুলো যায় জেগে, ছিন্ন মলিন রূপ দেখি রোজ নিঠুর খেলায় সেজে। একটু যদি সময় পেতাম হাতটা ধরার কেউ, গল্পটাতে বদলে যেত যতই আসুক ঢেউ। নিঃশব্দে লিখে যেতাম জীবন নদীর গান, সাপলুডোরে মায়ার খেলায় হেরে গেল প্রাণ। নেশার গুলি মিথ্যা বলি নিত্য বয়ে বেলা, রাজা হওয়ার সময় এলো বাঘ বন্দি খেলা। জীবন ভাবি সাপলুডোর ছক্কা পড়লে মই, এক্কা দোক্কার হিসাব রাখে মন পাতানো সই। মায়ের শাসন ভাইয়ের দিশার হয়নি কোনো কাজ, নেশার কাছে মাথা নয়ায় চোখের ভীরু লাজ। মই ভেঙে যায় পিছন পানে ফসকে গেল পা, একটি ভুলের মাসুল হলো হাজার ভুলের ছাপ। আয়না গুনে বাইনা রাখি নেশায় গুলি গা, সাপের ছোবল জমে জমে জীবন করে ঘা। একটু যদি সময় পেতাম হাতটা ধরার কেউ, গল্পটাতে বদলে যেত যতই আসুক ঢেউ। নিঃশব্দে লিখে যেতাম জীবন নদীর গান, সাপলুডোরে মায়ার খেলায় হেরে গেল প্রাণ।